ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকসেস লার্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোফায়েল ইসলাম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কোনো প্রোডাক্ট এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আরো আকর্ষণীয় করার জন্য কয়েকটি শ্যাডো কিভাবে দেয়া যায়। অলরেডি ফটোশপের ইন্টারফেসে আমি একটা প্রোডাক্ট নিয়ে এসেছি। এখন আমি প্রোডাক্টটার ডাবল করে নেব। নেওয়ার পর একটা চোখ বন্ধ করে দিলাম অরিজিনাল প্রোডাক্টের। রিয়েল শ্যাডো। এখন আমরা রিয়েল শ্যাডোর চোখটা বন্ধ করে দেব। এখন আমরা যেটা দেব সেটা হচ্ছে ক্রিয়েট শ্যাডো। ধরেন কোন প্রোডাক্ট ক্লায়েন্ট আমাদের দিল, দিয়ে বললো যে এই প্রোডাক্টের একটা শ্যাডো দিতে হবে, কিন্তু দেখলাম যে প্রোডাক্টের কোনো শ্যাডোই নাই। তখন আমরা কি করব? জুম করে নিলাম। জুম করার পর ইমেজটা সিলেক্ট করলাম। ট্যাব ক্লিক করে বাকিগুলো একটু আপাতত কিছু সময়ের জন্য হাইড করে রাখলাম। দেন এটা হলো মোর লেয়ার, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেখান থেকে আমরা সিলেক্ট করলাম শুধু নিচেরটা, যেখানে আমরা ক্রিয়েট শ্যাডো দেব। সিলেক্ট করার পর এখান থেকে পেইন্ট ব্র্যাকেট টুল নেব, এটা দিয়ে কালার ঢেলে দেব। আমরা এখানে অবশ্যই ব্ল্যাক কালার রাখবো। দেন আমরা কালার ঢেলে দেব। আবার ট্যাব চেপে হাইড করলাম। সরি, এটাকে ভুলে গেছি। এটা আমরা যেটা পেন টুল দিয়ে সিলেক্ট করলাম ওটা আমরা মাউসে রাইট ক্লিক করে সিলেকশন করব। করার পর ফরগ্রাউন্ড কালার দেব ব্ল্যাক, আর ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো হলে চলবে, সমস্যা নেই। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার রাখবো, ব্ল্যাক রাখবো, কিন্তু আমরা শ্যাডোটা ব্ল্যাক দেব, আর শ্যাডো সবসময় ব্ল্যাকই হয়। দেন আমরা পেন ব্র্যাকেট টুল নেব, এটা দিয়ে আমরা কালার ঢেলে দেব। কালার ঢেলে দিলাম। আমাদের কালার ঢালা হয়ে গেছে। এখন আমরা দেখেন যেটা অন্যরকম লাগতেছে। এখন আমরা এটা অপারচুনিটি কমাই দেব। সরি, এটাকে আমরা আলাদা করে দেব। একটু মিস্টেক হয়ে গেছে। আমি আন্ডু করতেছি। দেন এখান থেকে আমরা আগে যখন আমরা পেন টুতে সিলেক্ট করব, তারপর আমরা লেয়ারটাকে আলাদা করে দেব, কন্ট্রোল জে। এখন এই মাঝখানে মাউস পয়েন্ট রাখার পর অল্টার ক্লিক করব। অল্টার ক্লিক করার পর আমরা এখানে কালার দেব। যতটুকু আমরা সিলেক্ট করছি ক্রিয়েট শ্যাডো দেওয়ার জন্য। দেন এটার আমরা অপারচুনিটি একটু কমাই দেব। যেহেতু সিলেক্ট করা অবস্থা আছে, এখন আমরা এটা ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি। দেখেন এটা হচ্ছে শ্যাডো, ঠিক আছে।
ক্রিয়েট শ্যাডো আর অরিজিনাল শ্যাডো অনেক পার্থক্য আছে, কারণ ক্রিয়েট শ্যাডো তো নিজের মতো করে, আর অরিজিনাল শ্যাডোর মতো করতে চাইলে অনেক সময় দেওয়া লাগবে। এটা গেল পেন টুল দিয়ে। এখন আমরা ব্রাশ টুল দিয়ে খুবই ইজিলি যেভাবে দেব, মূল ইমেজটা সিলেক্ট করলাম, দেন আমরা ব্রাশ টুল নেওয়ার পর মূল ইমেজটা সিলেক্ট করবো। এখন আমরা মূল ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় আমরা ব্রাশ টুল নেব, একটা লেয়ার নেব, দেন ব্রাশ থেকে একটা ক্লিক করব। এখন আমরা যে লেয়ারে আমরা ব্ল্যাক কালারটা নিলাম ব্রাশ টুল দিয়ে, সেই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে Ctrl+T চাপ দেব। তারপর আমরা এটাকে টেনে শিফট চেপে শুরু করে দেব। দেখেন, এখন আমরা এটাকে নিচে দেব। দেখেন অনেকটা শ্যাডো হয়ে গেছে, খুবই সহজেই। বন্ধ করে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। এর জন্য মূল ইমেজের উপর রাইট ক্লিক করে ব্র্যান্ডিং অপশন এখানে যাব। তারপর এই যেখানে লেখা আছে, অনেক লেখা আছে, এখানে লেখা আছে যে ড্রপ শ্যাডো, ইনডোর শ্যাডো, ফুলোর শ্যাডো। এখানে আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আর কোনো কাজ নাই, আমরা ডাইরেক্ট ওকে দেব। তারপর এখানে একটা অপশন আছে ড্রপ শ্যাডো, ওকে। যখন ড্রপ শ্যাডোতে যাব তখন এই যে এখানে ড্রপ শ্যাডো কোনো অপশন আসার পর রাইট ক্লিক করে নিউ লেয়ার, ক্রিয়েট এ লেয়ার, ওকে। এখানে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এখানে Ctrl+T, দেন রিস্টোর। মানে এই দিক থেকে ওই দিকে গেছে ছায়াটা। এটা হচ্ছে ড্রপ শ্যাডো। এখন আমরা ইরেজ টুলটা নেব। ইরেজ টুলটা নেওয়ার পর একটু বড় করে নেব চুলটা। বড় করার পর অপাসিটি 21 রাখবো। আমি এটা দিয়ে এটা বুঝাইলাম যে শ্যাডোটা যখন পড়ছে একদিক থেকে পড়তে পড়তে শেষ পর্যন্ত গিয়ে ভ্যানিশ হয়ে গেছে, এটাই। দেখেন শ্যাডো, এটা হচ্ছে ড্রপ শ্যাডো। এখন আমরা দেখব রিফ্লেকশন শ্যাডো বা মিরর শ্যাডো। এই জন্য আমরা একটা কপি করব। কপি করার পর Ctrl+T, দেন এটা শিফট চেপে নিচে নামাবো। যদি শিফট না চেপে নিচে নামাই তাহলে দেখেন কি হয়, এদিক ওদিক যেতে পারে। এই জন্য আমরা
সর্বদা শিফট ধরে নিচে নামাবো, তাহলে এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এখন আমরা এরেজ টুল দিয়ে যেটা কপি করলাম, যেটা নিচে গেছে, এটার অপোসিটি কমাই দেব। তারপর নিচের অংশটার একটু ইরেজ করে দেব। সুন্দর হয়েছে। এখন মনে হচ্ছে এটা কোনো কাছের টেবিলের উপর রাখা আছে একটা। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, ভিডিওটা লং করার জন্য দুঃখিত। আশা করি ইনশাল্লাহ ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারটিকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। বন্ধুদের জানিয়ে দিবেন যারা ফটোশপ বেসিক ভালোভাবে জানতে চায় এবং ফ্রিল্যান্সিং ভালোভাবে শিখতে চায়, তাদের জন্য আরো ভালো ভালো টিউটোরিয়াল আসছে। সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।